الحمد لله رب العالمين حمد الشاكرين وأفضل الصلاة وأكمل السلام على سيد المرسلين خاتم النبيين أكرم الأولين والآخرين قائد الغر المحجلين نبي الحرمين إمام القبلتين سيد الكونين وسيلتنا في الدارين صاحب قاب قوسين المزين بكل زين المنزة من كل شيء جد الحسن والحسين نبي الأنبياء عظيم الرجاء عميم الجود والعطاء ماحي الذنوب والخطاء شفيعنا يوم الجزاء سر الله المخزون در الله المكنون عالم ما كان وما يكون نور الأفئدة والعيون سرور القلب المحزون سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ووكيلنا وكفيلنا وعوننا ومعيننا وغوثنا ومغيثنا وغيثنا وغياثنا ومولانا محمد النبي المبعوث رحمة للعالمين وعلى آله الطيبين الطاهرين وأزواجه الطاهرات أمهات المؤمنين وأصحابه المكرمين المعظمين أما بعد فقد قال الله تبارك وتعالى عز وجل في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله একটু মহব্বতে গলার আওয়াজ ছাড়তে হবে। আমরা যেই নবীর উপর দুরূদ শরীফ পাঠ করছি সেই নবীজির উপরে সর্বদা আল্লাহ পাক দুরূদ শরীফ পাঠ করেন। আমরা যেই নবীর উপর দুরূদ শরীফ পাঠ করছি সেই নবী কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতে আমাদেরকে সুপারিশ করবেন। ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা নাম শুনেছেন? ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে প্রাণে বেঁচে যাওয়া রাসূলের আওলাদ। ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আলামাতু আহলি সুন্নাহ কাসরাতুস সালাতি আলা রাসূলিল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় হচ্ছে, নিদর্শন হচ্ছে এরা বেশি বেশি আল্লাহর নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাসিয়াস সালাতা আলাইয়া ফাকাদ আখতা তরিকাল জান্নাহ। যেই ব্যক্তি আমার উপর দুরূদ শরীফ পড়তে ভুলে গেল সে বেহেশতের পথ ভুলে যাবে।
পড়েন নাউজুবিল্লাহ। আমরা বেহেশতের পথ চাই কি চাই না? তাহলে একটু মহব্বতে গলা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারা রওজা আকদস মুবারককে চোখের সামনে হাজির করেন। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ইয়া মুহাম্মদ মুস্তাফা ইয়া নূরে খুদা দেখা দাও, দয়া করে দেখা দাও গো, ডাকিয়া আপনার কাছে নাও। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। ডাকতে ডাকতে জনম গেল, পাই না আপনার দর্শন। শফিউল মুজনবিন নবী গো, দয়া হয় না কি কারণ? আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم। ধুপাটিলা টিকরপাড়া জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত আজিমুশান ইসলামী সুন্নি মহাসম্মেলনের মহতারাম সভাপতি জনাব মোহাম্মদ ইরফান আলী সাহেব, জনাব মোহাম্মদ আব্দুল খালিক সাহেব, জনাব মোহাম্মদ সমরু মিয়া সাহেব, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, যুবক ভাইরা, বিভিন্ন মসজিদের সম্মানিত ইমাম, মুয়াজ্জিন বৃন্দ, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র শিক্ষক বৃন্দ, পর্দার ভিতরে সম্মানীয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান পবিত্র রজবুল মুরাজ্জব শরীফের এই বরকতময় রাতে, রজব মাসের এই গুরুত্বপূর্ণ রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই টিকরপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত এই আজিমুশান মাহফিলে শরীক শামিল হওয়ার তৌফিক দান করেছেন। মুনিবের দরবারে উচ্চ আওয়াজে সকলে মহব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজে পড়ুন আলহামদুলিল্লাহ। সবাই আমার সাথে পড়বেন, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া কাদিমি সুলতানিক। আমরা তারিফ করলাম আল্লাহ রব্বুল আলমিনের, যিনি আমাদের রিজিক দাতা, সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা,
সে মহান রবের আমরা তারিফ করলাম। কোটি কোটি দুরুদ ও সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা সুরুরে কলব সিনা সাকিয়ে কাউসার শফিয়ে মাহশর সাহেবে মেহরাজ সাহেবে কুন ফায়াকুন রহমতুল লিল আলামিন নূর নবী ইমামুল মুরসালিন সৈয়দুল মুরসালিন নবীউল আম্বিয়া রহমতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদম পাকে আমার স্নেহের ছোট ভাই, সে আমার কাছের একেবারে নিজের আত্মীয়, আপনাদের ইমাম শিহাবুদ্দিন সাইফি, আমার একেবারেই কাছের মানুষ, আমার মামাতো ভাই। সে আমাকে এখানে আপনাদের সামনে দাওয়াত করে এনে কথা বলার সুযোগ দিয়েছে, তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। পোস্টারে একটা বিষয় লেখা আছে আমার নামের সাথে। আমার আগে আমার অত্যন্ত স্নেহের মৌলানা মুফতি হুসাইন আহমদ হানাফি, যিনি আমাদের এলাকার কৃতি সন্তান, প্রখ্যাত আলেমে দিন, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেছেন। আমি অনেকক্ষণ তার বক্তব্য এসে শুনেছি। আপনারা ঢাকা চট্টগ্রাম থেকে 50-60-1 লাখ টাকা দিয়ে যে বক্তা আনেন, এই সমস্ত বক্তাদের চেয়ে হুসাইন সাহেবের বক্তব্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনারা হয়তো ওই আউল বাউল টান না থাকলে আপনাদের পছন্দ হয় না। হুসাইন সাহেব 1.5 ঘন্টায় যে বয়ান করেছেন, বহু আউল বাউলদের সারা জিন্দেগিতেও এই ওয়াজ করতে পারবে না। বুঝছেন? এলাকার সন্তানদেরকে গুরুত্ব দিবেন। আমার পরে যিনি আসবেন চট্টগ্রাম থেকে, তিনি আমার অত্যন্ত মহব্বতের মানুষ, অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আল কাদরি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তাকে এত সুন্দর কণ্ঠ দিয়েছেন, নাতে মুস্তফা শুনলে আমাদের হৃদয় আন্দোলিত হয়। আপনারা বুঝতে পারবেন একটু পরে তিনি আসলে। আমাকে এবং আমার হুসাইন সাহেবকে যে 2টা বিষয় আপনারা দিয়েছেন, এই 2টা বিষয় অত্যন্ত কঠিন। সুদের আলোচনা করা অত সহজ বিষয় নয়। আর আমাকে যে বিষয়ে আপনারা কথা বলতে দিয়েছেন, এটা হচ্ছে মাযহাব। আশপাশের যে সমস্ত মসজিদের ইমাম সাহেবগণ আছেন কিংবা মাদ্রাসার শিক্ষকবৃন্দ আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যদি আমার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন, আপনাদের জন্য সারা জীবনের জন্য ফায়দা হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে যতক্ষণ কথা বলবো, এই কথা বলার জন্য আমি অনেক পড়াশোনা করে একেবারে নোট তৈরি করে আপনাদের সামনে আমি এসেছি। কিন্তু সমস্যা হলো, এখনকার বক্তাদের রুচি এবং শ্রোতাদের রুচিতে অনেক সমস্যা। তো এমনি থাকবে না, একটু টেপ টুপ দিয়ে লাগায় রাখতে হবে। যাই হোক, আমার আলোচনার বিষয় হচ্ছে মাযহাবের বিষয়। রাত 10টা পার হয়েছে, শীতের রাত 5টা প্রায় 5টায় মাগরিব হয়ে যায়। এখন রাত 10টা, অনেক রাত। এই জন্য আমি অনুরোধ করব, এখনো যারা বাড়িতে বসে আছেন, 5 মিনিটের মধ্যে প্যান্ডেলে আসবেন। এই বয়ান এটা শুধুমাত্র একটা ওয়াজ নয়, এটা একটা ক্লাস হবে ইনশাআল্লাহ। মনে করুন যে আপনি একটা ক্লাসে বসেছেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের আলোচনা আমি একটু পরে করব। আমি অন্য একটা আয়াত দিয়ে আমার আলোচনা শুরু করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি প্রথমে একটু বলে রাখি, যে বিষয়ে আমাকে বয়ান করতে দিয়েছেন, এই বিষয়ে টানিয়া ওয়াজ করা সম্ভব নয়। আমি যদি টানতে যাই আপনাদেরকে বুঝাইতে পারবো না। এজন্য আমি টান ছাড়া কথা বলবো। আপনারা শুনতে কি রাজি আছেন? কারণ এই বিষয় টানার বিষয় নয়। আমি প্রথমেই বলছি, এটা একটা ক্লাস।
বিদায় হজ্জের ভাষণ আল্লাহর রসুল দিচ্ছেন। 1.5 লক্ষ সাহাবী নবীজির সামনে, 1.25 লক্ষের উপরে, নবীজির সামনে 1.25 লক্ষের উপরে সাহাবী। নবীজি সাহাবাই কেরামের সামনে ভাষণ দেওয়ার পর শাহাদাত আঙ্গুল, ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক আসমানের দিকে এইভাবে তুললেন। তুলে নবীজি জিজ্ঞেস করলেন, আলা হাল বাল্লাগতু। এই কথা নবীজি 3 বার বললেন। হে আমার সাহাবীরা, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে যে আদেশ এসেছে, আমি কি তোমাদের কাছে সেগুলা পৌঁছাতে পেরেছি? সমস্ত সাহাবী একসাথে জবাব দিলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি পৌঁছাতে পেরেছেন। পড়েন সুবহানাল্লাহ। তখন নবীজি বললেন, আল্লাহুম্মা হাউলাই আশহাদ। নবীজি বললেন, আল্লাহ তুমি সাক্ষী থাকো, তুমি যে আমাকে নবুয়তের দায়িত্ব দিয়ে জমিনে পাঠিয়েছ, তোমার জমিনে আমি দিন কায়েমের জন্য তোমার পক্ষ থেকে যে মিশন নিয়ে আমি জমিনে এসেছিলাম, সেই মিশন বাস্তবায়নের জন্য আমি যে কাজ করেছি, আমার লক্ষাধিক সাহাবী তোমার বান্দারা সাক্ষী দিচ্ছে, তুমি সাক্ষী থাকো। পড়েন সুবহানাল্লাহ। নবীজি কাকে সাক্ষী করলেন? এবার আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাজিল করে দিলেন। কোথায়? ওই আরাফাতের ময়দানেই। আল্লাহ পাক বললেন, হে জিবরাইল, তুমি যাও, আমার বন্ধুকে গিয়ে জানায়া দাও, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। 3টা বিষয় আল্লাহ পাক বললেন। কয়টা? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ তোমাদের জন্য দ্বীনকে পূর্ণতা দেওয়া হলো। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত জমিনে আসা দরকার, আজকে নিয়ামতের পূর্ণতা দেওয়া হলো। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, ইসলামের উপরে দিন হিসেবে, ধর্ম হিসেবে, জীবন ব্যবস্থা হিসেবে ইসলামের উপরে আল্লাহ পাক রাজি হয়ে গেছে। আল্লাহ ইসলামের উপরে রাজি, এটা ছোট কথা নয়। আল্লাহ পাক ইসলামের উপরে কি? রাজি। সুতরাং আপনি যদি ইসলামের উপরে থাকেন, তাহলে আল্লাহ আপনার উপরে রাজি। এখন খুব সংক্ষেপ করে এই বিষয়টা একটু না বললে পরের আলোচনাগুলো বুঝতে একটু অসুবিধা হবে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ দ্বীনকে পূর্ণতা দেওয়া হলো। দ্বীন কি? দ্বীন একটু বোঝার দরকার। কোরআন শরীফে কম বেশি দ্বীন অর্থ এসেছে কোরআন শরীফে 4টা। সূরা ফাতিহা, আলহামদু সূরা, যেটা দিয়ে কোরআন শরীফ শুরু হয়েছে, এখানে আল্লাহ পাক বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন। কি ভাই, আছে না নাই? এখানে দ্বীন অর্থ ধর্ম বোঝানো হয় নাই। মালিকি ইয়াউমিদ্দিন, আমি মুফাসসির না, কিন্তু কিছু তাফসীর আপনাদেরকে শোনাচ্ছি, পড়ে। মালিকি ইয়াউমিদ্দিন, এখানে দিন অর্থ হচ্ছে প্রতিফল প্রদান করবার, পরীক্ষার যে ফল দেই আমরা, বার্ষিক ফলাফল দেই। মালিকি ইয়াউমিদ্দিন, যেই দিন আল্লাহ পাক হাসরের মাঠে বান্দাদেরকে তার ফলাফল দিবেন, ওই দিনের মালিক হচ্ছেন আল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। এখানে মালিকি ইয়াউমিদ্দিন মানে ধর্ম নয়, এখানে মালিকি ইয়াউমিদ্দিন মানে হচ্ছে প্রতিদান। প্রতিদান দেওয়ার দিনের মালিক। প্রতিদান দেওয়ার দিনের মালিক কে? আল্লাহ। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে অন্য এক আয়াতের মধ্যে বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। আল্লাহ পাক বলছেন, যেই ব্যক্তি দিন ছেড়ে দিয়ে, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম, ইসলাম ছেড়ে দিয়ে যারা অন্য কোনো দিন ধর্ম তালাশ করে, গ্রহণ করে, ফালান ইউকবালা মিনহু, সেটা আল্লাহর পক্ষ থেকে গ্রহণ হবে না। এই আয়াতে দিন মানে হচ্ছে ধর্ম। এই আয়াতে দিন মানে কি? এই জন্য আমরা যে মাঝে মাঝে বলি হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, এই কথাগুলো সঠিক নয়। জোডাইজম এটা একটা মতবাদ, হিন্দুইজম এটা একটা মতবাদ,
বৌদ্ধইজম এটা একটা মতবাদ, এটা কোনো ধর্ম নয়। ধর্ম পৃথিবীতে একমাত্র একটা, সেটার নাম ইসলাম। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। খ্রিস্টান কোনো ধর্মের নাম নয়। ঈসা আলাইহিস সালামের ধর্ম খ্রিস্টান ছিল না। ঈসা আলাইহিস সালাম ইসলাম ধর্ম নিয়ে এসেছে। আমার কথা কি বুঝেন আপনারা? ক্রিশ্চিয়ানিটি, জায়নিজম, জুদাইজম, এগুলা ইজম মতবাদ, এগুলা ধর্ম নয়। ধর্ম মাত্র একটা, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। এই যে আয়াতগুলো আমি আপনাদের সামনে পড়লাম, এই আয়াতগুলোতে দিন মানে বোঝানো হয়েছে ধর্ম। দিনের অর্থ কি? ধর্ম। আরেক আয়াতে আল্লাহ পাক বলেছেন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। কি করো? ইসলাম কায়েম করার কোনো বিষয় নাই, ধর্মকে কায়েম করা যায় না। তাহলে আকিমুদ্দিনের অর্থ কি? আকিমুদ্দিনের অর্থ মুফাসসিরিনে কেরামগণ বলেছেন নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের যত বিধিবিধান আছে এগুলার নাম হচ্ছে আকিমুদ্দিন। পড়েন সুবহানাল্লাহ। আকিমুদ্দিন, দিন কায়েম করো। দিন কায়েম করো মানে কি? নামাজ পড়ো। দিন কায়েম করো মানে রোজা রাখো। দিন কায়েম করো মানে হজ করো। দিন কায়েম করো মানে যাকাত দাও। দিন কায়েম করো মানে সুদ খাইও না। দিন কায়েম করো মানে ঘুষ করিও না। দিন কায়েম করো মানে ওজনে কম দিও না। দিন কায়েম করো মানে আরেকজনের জমির আইল ছেলাইও না। অর্থাৎ সর্বাবস্থায় ইসলামের বিধিবিধান মেনে চলার নাম হচ্ছে দিন কায়েম করা। বলে ফেলছি। তাহলে মালিকি ইয়াউমিদ্দিন মানে কি বললাম? ধর্ম না, প্রতিদান। মালিকি ইয়াউমিদ্দিন সূরা ফাতিহা, এর মানে কি? প্রতিদান। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, এটার অর্থ হচ্ছে ধর্ম। আকিমুদ্দিনের অর্থ হচ্ছে দিনের বিধিবিধান। এই যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই দিনের অর্থ হচ্ছে ইসলামের যত নিয়ম কানুন, হুকুম, আহকাম, বিধিবিধান আছে এই সব কিছুকে আজকে পূর্ণতা দেওয়া হলো। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকের পরে ইসলামে আর কোনো কিছু বাড়বেও না, আজকের পরে ইসলামে আর কোনো কিছু কমবেও না। পড়েন সুবহানাল্লাহ। তাহলে এবার প্রশ্ন আছে, এই আমি আমার মূল আলোচনায় এখন ঢুকে যাচ্ছি। আমি যে মাইকে বসে বয়ান করতেছি, এই মাইকের ব্যবহার না কোরআনে আছে না হাদিসে আছে। আপনারা যদি আলেম উলামা আমার বক্তব্যে আপত্তি থাকে আপনারা বলতে পারবেন। রসুলের জমানায় মাইক ছিল না, সাহাবায়ে কেরামের জমানায় মাইক ছিল না। আজকাল আমরা মাইকে ওয়াজ করতেছি, তাফসির মাহফিল, সুন্নি সম্মেলন, মাইকের মধ্যে আজান দিচ্ছি, মাইকের মধ্যে একামত দিচ্ছি, মাইকের মধ্যে নামাজও পড়াচ্ছি। ঠিক কিনা বলেন? তাহলে নামাজের ভিতরে মাইক ব্যবহার করা জায়েজ না না জায়েজ? ওয়াজের মধ্যে মাইক ব্যবহার করা জায়েজ না না জায়েজ? তাফসির মাহফিলে মাইক ব্যবহার করা জায়েজ নাকি না জায়েজ? এর সমস্যার সমাধান কোরআন শরীফে নাই, এর সমাধান হাদিস শরীফেও কেউ থাকলে নিয়ে আসতে পারেন। এর সমস্যার সমাধান নবীজির হাদিস শরীফেও নাই। তাইলে এটার সমাধান, আল্লাহ যে বললেন দিন পূর্ণ হয়ে গেছে, তাইলে আমরা মাইক বাজাবো কি বাজাবো না, এটা কোথায় পাবো? ফতোয়াটা কোথায় পাবো? আমার প্রশ্ন কি আপনারা বুঝেন? এই প্রশ্নটা এখানে থাকুক। এই সামনে রোজার মাস আসতেছে না? রোজা রাখা অবস্থায় ইনজেকশন দেওয়া যাবে কি যাবে না, এটা একটা মাসলা। এটা একটা কি মাসলা। নবীজির জমানায় ইনজেকশন আবিষ্কার হয় নাই। কি আমার কথা কি বুঝতেছেন আপনারা? আমি কি ঠিক বলতেছি? নবীজির জমানায় ইনজেকশন আবিষ্কার হয় নাই। তাইলে ইনজেকশন দেওয়া যাবে কি যাবে না, এটা কোরআনেও নাই, নবীর হাদিসেও নাই।
তাইলে আমরা ইঞ্জেকশনের মাসলার জবাব পাবো কোথায়? কেউ একজন এসে যদি বলে হুজুর রোজা অবস্থায় ইঞ্জেকশন দেওয়া জায়েজ নাকি না জায়েজ, হুজুর যদি বলেন এই ব্যাপারে ভাই ইসলামে কোনো বক্তব্য নাই, তাইলে ইসলাম পূর্ণ হইল কিভাবে? তাইলে তো আল্লাহর কোরআনে আয়াত সঠিক হইল না। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এটা তো তাইলে হলো না। কারণ ইসলামে নাই বলা যাবে না, ইসলামের সমস্যার সমাধান দিতেই হবে। কথা কি বুঝেন আমার? যেই সমস্ত ব্যাপারে সমস্যার সমাধান কোরআনে হাদিসে পাওয়া যায় না, লক্ষ্য করবেন, গভীরভাবে লক্ষ্য করুন। ইসলামী শরীয়তে যে কোনো সমস্যা সমাধানের উপায় হচ্ছে দুইটা। কয়টা? মুখস্থ করেন কথাগুলা। আপনারা আওয়ামুন নাস যারা আছেন আপনারাও মনে রাখেন, কাজে লাগবে। ইসলামী শরীয়তে যে কোনো সমস্যা সমাধানের উপায় হচ্ছে দুইটা। একটা হচ্ছে ওহী, একটা কি ওহী, আর একটা হচ্ছে ইজতিহাদ। আর একটা কি ইজতিহাদ। আলিফ জিম তা হা আলিফ দাল, ইজতিহাদ। ইজতিহাদ, এই সমস্ত শব্দগুলো সাধারণ মুসলমানের মনে রাখা কঠিন হবে, আপনাদের এগুলা সব মনে রাখতে হবে না, কিন্তু আমার আলোচনার জন্য এগুলা আমার বলতে হবে। ওহী দুই প্রকার। ওহী কয় প্রকার? মাদ্রাসার ছাত্র যারা তারা বুঝবেন, আপনারা এটাও বোঝা কঠিন হবে, কিন্তু আমি বুঝাইয়া দিব। ওহী দুই প্রকার, একটা হচ্ছে ওহিয়ে মতলু আর একটা হচ্ছে ওহিয়ে গয়রে মতলু। ওহিয়ে মাতলু হচ্ছে যেটা ডাইরেক্ট আল্লাহর কালাম। ওহিয়ে মাতলু হচ্ছে যেটা ডাইরেক্ট আল্লাহর কালাম নয়, ভাবার তো আল্লাহর, কালাম হচ্ছে রাসূলুল্লাহ। তার মানে হচ্ছে ওহিয়ে মাতলু হচ্ছে কোরআনুল করিম। ওহিয়ে মাতলু কি? এখন বুঝতেছেন আপনারা, মতলু না বুঝলে অসুবিধা নাই। এক প্রকার ওহী হচ্ছে কোরআন, এক প্রকার ওহী কি? কোরআন। আর এক প্রকার ওহী হচ্ছে আল্লাহর রসুলের হাদিস। আর এক প্রকার ওহী কি? কোরআনকে ওহিয়ে মাতলু বলা হয়, রসুলের হাদিসকে ওহিয়ে গায়রে মাতলু বলা হয়। তার মানে আমরা ইসলামী শরীয়তের যে কোনো সমস্যার সমাধান প্রথম খুঁজবো ওহীতে। প্রথম কোথায় খুঁজবো? ওহী। ওহী কি 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 বললাম? কোরআন আর হাদিস। বলেন ওহী কি বললাম? কোরআন আর হাদিস। নবীজি যত কথা বলেছেন, লক্ষ লক্ষ আল্লাহর রসুলের যা হাদিস আছে, এই সবগুলো আল্লাহর পক্ষ থেকে ওহী হয়েছে। পড়েন সুবহানাল্লাহ। নবীজি নিজের থেকে নিজের জীবনে মন গড়া কোনো কথা বলেন নাই, এটা কোরআনেই আছে। আল্লাহ পাক বলেছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার এই রসুল নিজের মন গড়া একটা অক্ষরও বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমি আল্লাহ তাকে যা ওহী করি তিনি কেবল সেই কথাগুলোই তোমাদেরকে বলেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমরা সমস্যার সমাধান প্রথমে খুঁজবো ওহী। তাহলে ওহীতে তো আমরা মাইকের ব্যবহার পাচ্ছি না, কোরআনে মাইকের কথা নাই, হাদিস শরীফেও মাইকের কথা নাই, কোরআনে ইনজেকশনের কথা নাই, হাদিস শরীফেও ইনজেকশনের কথা নাই। আমি দুইটা উদাহরণ আপনাদের সামনে দিলাম, আরো অনেক বিষয় আছে বোঝার জন্য। মাইক এবং ইনজেকশনের কথা আমি আপনাদেরকে বলছি। শরীয়তের সমস্যা সমাধানের 2 নম্বর উপায় হচ্ছে ইজতিহাদ। যেসব বিষয়ে সরাসরি কোরআন এবং হাদিসে সমস্যার সমাধান পাওয়া যায় না, আমি আবার বলছি, যে সমস্ত বিষয়ের সমস্যার সমাধান কোরআন এবং হাদিসে সরাসরি পাওয়া যায় না, ওই সমস্ত সমস্যার সমাধান ইজতিহাদ করে বিজ্ঞ উলামায়ে কেরাম সমস্যার সমাধান দিবেন, তাদেরকে বলা হয় মুজতাহিদ। তাদেরকে কি বলা হয়? মুজতাহিদ।
মুস্তাহিদরা যেই গবেষণা করেন সেই গবেষণার নাম হচ্ছে ইজতিহাদ। গবেষণা করার একটা নিয়ম নীতি আছে, মন গড়া গবেষণা করলে চলবে না। যেই নিয়ম নীতি অনুসরণ করে গবেষণা করেন, ইংরেজিতে এটাকে বলা হয় রিসার্চ মেথোডোলজি, বাংলায় বলা হয় গবেষণা পদ্ধতি, আরবিতে এটাকে বলা হয় কিয়াস। আরবিতে এটাকে কি বলা হয়? কিয়াস। আর সমাধান যে বের করলেন, যে সমস্যার সমাধান দিলেন, ফতোয়া একটা দিয়ে দিলেন যে মাইক ব্যবহার করা জায়েজ কিংবা না জায়েজ। হ্যাঁ, একটা সমস্যার জায়েজ না জায়েজ আমরা পরে শুনবো। ধরেন কেউ বললেন জায়েজ, কেউ বললেন না জায়েজ, একটা ফতোয়া তো আসলো। এই যে সমস্যার একটা সমাধানে পৌঁছালেন, এটাকে কোরআনের ভাষায় বলা হয় ইস্তেমবাত। কোরআনের ভাষায় কি বলা হয়? ইস্তেমবাত। এখন এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোরআন এবং হাদিসে যেই বিষয়ের সরাসরি সমস্যার সমাধান নাই, সেই বিষয়গুলাকে মুজতাহিদগণ সমস্যার সমাধান দিবেন ইজতিহাদ করার মাধ্যমে। এই ইজতিহাদ আবার দুই প্রকার, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। এই ইজতিহাদ আবার দুই প্রকার। সারা পৃথিবীর সমস্ত ইমামগণ একমত হয়ে যদি কোনো রায় দেন, কি বললাম দেখি আমার কথা বুঝেন নাকি আপনারা? কি বলছি? সারা পৃথিবীর সমস্ত ইমামগণ একমত হয়ে যদি একটা ফতোয়া দেন, একটা রায় দেন, এটাকে বলা হয় ইজমায়ে উম্মত। সংক্ষেপে আমরা বলি ইজমা। সংক্ষেপে আমরা কি বলি? একটু সাহায্য করেন না, সংক্ষেপে কি বলি? ইজমা। আর যদি ইমামদের মাঝে মত পার্থক্য তৈরি হয়ে যায়, যেমন ধরেন কেউ বুকের উপরে হাত বেঁধে নামাজ, কেউ নাভির নিচে হাত বেঁধে নামাজ, ভালো করে লক্ষ্য করবেন। কেউ বুকের উপরে হাত বেঁধে নামাজ, কেউ নাভির উপরে হাত বেঁধে নামাজ, দুই মত হয়ে গেল না? নামাজ তো সবাই পড়তেছে, নামাজ সবাই পড়তেছে না? যে বুকের উপরে হাত বাঁধছে সেও তো আল্লাহর জন্য নামাজ পড়ে, যে নাভির নিচে হাত বাঁধছে সেও আল্লাহর জন্য নামাজ পড়ে। তার মানে নামাজ নিয়ে কোনো ইখতিলাফ নাই, হাত বাঁধা নিয়ে ইখতিলাফ তৈরি হয়ে গেছে। এই হাত বাঁধা নিয়ে যে ইখতিলাফ তৈরি হলো, এই যে একমতে পৌঁছাতে পারলাম না, এক একজন এক এক ফতোয়া দিলেন, এটাকে বলা হয় মাযহাব। এটাকে কি বলা হয়? এই আমার আজকের আলোচনার বিষয় হইল মাযহাব। এতক্ষণে আমি মূল কথায় আসছি, আপনারা কি বুঝতেছেন আমার কথা? মাযহাব, আমরা মাযহাব মানবো কেন, এটা হচ্ছে আজকের আমি আলোচনা করব আপনাদের সামনে। মাযহাব মানার দরকার কি, এটাই হচ্ছে আজকের আলোচনার আমার মূল বিষয়। আমি ভিন্ন মতের একটা উদাহরণ দিলাম, নামাজে হাত বাঁধা। ভিন্ন মতের আরো উদাহরণ আছে। আপনি হজ করতে গেছেন, এখানে কি কেউ হাজি আছেন? হাজি কেউ থাকলে একটু হাত তুলেন। হজ করছেন? মাশাআল্লাহ। তো আমিও, আল্লাহ পাক আমাকে একবার নিছেন আর কি। এখন হজে গেলে আপনি দেখবেন সারা পৃথিবী থেকে মুসলমানরা হজে গিয়ে জড়ো হয়। আগে একটু নামগুলা জেনে নেন। মাযহাব কয়টা? 4টা। বলেন মাযহাব কয়টা? হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, 4 মাযহাব। আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন মাযহাব 4টা কেন, 5টা নয় কেন, 6টা নয় কেন, 7টা 8টা নয় কেন? এটার জবাব আছে। এটা যেহেতু বলেই ফেললাম, জবাব দিয়ে দেই। শরীয়তের যে সমস্ত সমস্যা কোরআন এবং হাদিসে সুস্পষ্টভাবে বয়ান হয় নাই, সেগুলোর ব্যাপারে যে সমস্ত ইমামরা একমত হতে পারেন নাই, ভিন্ন ভিন্ন ফতোয়া দিয়েছেন, সেই ভিন্ন ভিন্ন ফতোয়া থেকে মাযহাব তৈরি হয়েছে। এতটুকুন তো বুঝছেন? হ্যাঁ। এখন প্রশ্ন হলো সেই মাযহাব 4টা কেন, 5টা নয় কেন, 6টা নয় কেন? এই 4টার বাইরেও আরো অনেক অনেক মতবাদ আছে, ডক্ট্রিন আছে,
স্কুল অফ থট আছে, কিন্তু সেগুলো মাযহাব হিসেবে স্বীকৃতি পায় নাই। তার কারণ হচ্ছে মাযহাব হওয়ার জন্য কোরআনের যে নীতিমালা, হাদিসের যে নীতিমালা, ইজমার যে নীতিমালা, কিয়াসের যে নীতিমালা, গবেষণার যে নীতিমালা ইসলামী শরীয়তে বলা আছে, এগুলো এখন আপনাদেরকে এগুলা ক্লাসের আলোচনা এখানে দরকার নাই, এই জন্য আমি করছি না। যেই নীতিমালা অনুসরণ করলে একটা মাযহাব পরিপূর্ণ মাযহাব হয়, ওই সমস্ত নীতিমালা চার মাযহাবের বাইরে আর কেউ অনুসরণ করেন নাই। আমি কি বুঝাইতে পারছি? একটু খেয়াল করেন, আপনি একটা ঘর বানাইছেন, ঘর ধরেন আপনি একটা বাথরুম বানাইছেন, এখানে বাথরুমের মধ্যে আপনি সব দিছেন, ভিতরে আপনি কি বসাইছেন, কমেট বসাইছেন, ফ্লাশ বসাইছেন, পানির ট্যাপ বসাইছেন, সব বসাইছেন, কিন্তু দরজা দেন নাই। ওই বাথরুম কি আপনি ব্যবহার করতে পারবেন? এটা তো সব থেকে কনফিডেন্সিয়াল বিষয়, গোপনীয়। আপনি কি দরজা ছাড়া বাথরুম ব্যবহার করতে পারবেন? অনেক ইমাম পৃথিবীতে বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে আলোচনা করেছেন, কিন্তু এটার দরজা নাই, এটার জানালা নাই, এটার টুল্লি নাই, এটার চাল নাই, এরকম আছে। কিন্তু চার মাযহাবের ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, এই চারজন যেই ফতোয়া ধরছেন, যেটা নিয়ে আলোচনা করছেন, সেটার A to Z সমাধান দিছেন। এই জন্য মাযহাব কয়টা? কয়টা? চারটা। এই চাইরো মাযহাব সুন্নি। চাইরো মাযহাব কি বলেন? চাইরো মাযহাব কি? কোনো মাযহাবে ওয়াহাবি নাই, কোনো মাযহাবে খারেজি নাই, কোনো মাযহাবে লামাযাবি নাই, কোনো মাযহাবে গায়ের মুকাল্লিদ নাই। সব মাযহাবিরা আহলে সুন্নাত ওয়াল জামাত। সব মাযহাবিরা কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। হানাফিরাও আহলে সুন্নাত, শাফিঈরাও আহলে সুন্নাত, মালিকিরাও আহলে সুন্নাত, হাম্বলিরাও আহলে সুন্নাত। আলহামদুলিল্লাহ পড়ে। আমরা হচ্ছি হানাফি মাযহাবের অনুসারী। আমরা কোন মাযহাবের অনুসারী? হানাফি। এখন আমাদের দেশে যারা লামাযহাবী আছে, লামাযহাবী আপনাদেরকে কেমনে বুঝাবো আমি জানি না। লামাযহাবী সহজে, লামাযহাবীদের সাথে আমাদের মূল দ্বন্দ্ব কিন্তু আমল নিয়ে নয়, হাত বাঁধা নিয়ে নয়, মূল দ্বন্দ্ব আকীদা নিয়ে। আপনি যখন শুনবেন কোনো মোল্লা, মুন্সি, বক্তা রসুলকে আমাদের মতো মানুষ মনে করে, সে আহলে সুন্নাত না লামাযহাবী? যে বক্তা বলে রসুলের বিবিগণ, রসুলের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইনটেক ছিলেন না, সে সুন্নি নয়। যেই বলে রসুল মরে মাটির সাথে মিশে গেছেন, সে সুন্নি নয়। যেই বলে রসুল মাটির তৈরি, সে সুন্নি নয়। আমি কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে? হ্যাঁ? তো এই যে লামাযহাবী যারা আছে, তারা একটা প্রশ্ন করে আমাদেরকে, প্রায় সময়ই করে। লামাযহাবী যারা আছে তারা বলে যে, তো চার মাযহাব, আমি যদি এখান থেকে একটু, ওখান থেকে একটু, ওখান থেকে একটু নেই, তাইলে অসুবিধা কি? ইমাম আজম আবু হানিফার একটা ফতোয়া আমি নিলাম, ইমাম শাফির একটা ফতোয়া নিলাম, ইমাম মালিকের একটা ফতোয়া নিলাম, ইমাম আহমদ বিন হাম্বলের একটা ফতোয়া নিলাম, তাইলে সমস্যা কি? বিরাট সমস্যা। এই সমস্যাটা আমি আপনাদেরকে সহজ করে বোঝানোর জন্য একটা উদাহরণ দেই। আপনার ডায়াবেটিস আছে, আপনার হার্টের সমস্যা আছে, আপনার কোলেস্টেরল আছে, আপনার কিডনিতে সমস্যা আছে। আপনি হার্টের জন্য হার্টের ডাক্তারের কাছে গেছেন, কিডনির জন্য কিডনির ডাক্তারের কাছে গেছেন, ডায়াবেটিসের জন্য ডায়াবেটিসের ডাক্তারের কাছে গেছেন, কোলেস্টেরলের জন্য কোলেস্টেরল ডাক্তারের কাছে গেছেন। 4 ডাক্তার আপনি দেখাইছেন, 4 জনে 4টা প্রেসক্রিপশন দিয়েছেন। কেউরেই আপনি বলেন নাই যে আমি আরও ডাক্তার দেখাইছি, আগের প্রেসক্রিপশন, আগের স্লিপ আপনি কোনো ডাক্তারকে দেখান নাই। 4 জনে যে স্লিপ দিছে, 4টার ঔষধ খাইলে ওই রোগী বাঁচবে না মরবে? ওই রোগী বাঁচার কোনো সম্ভাবনা আছে? যা বাঁচার জন্য ডাক্তারের কাছে গেছিল, ওই রোগী আরো আগে মরবে। তাহলে আপনাকে এক ডাক্তার থেকে আরেক ডাক্তারের কাছে গেলে আগেরটার প্রেসক্রিপশন দেখানো লাগবে যে স্যার আমি আরেকজন ডাক্তার দেখাইছি যে আমি অমুক রোগী। তখন ওই ডাক্তার
এই ঔষধের সাথে তার ঔষধ একত্রিত করিয়া একটা প্যাকেজ বানায়া দিবে। ঠিক না বেঠিক ভাই? এই প্যাকেজের নাম হচ্ছে মাযহাব। এই প্যাকেজের নাম কি? মাযহাব। মন গড়া বিষয় নয় যে আমি এখান থেকে একটু নিব, এখান থেকে একটু নিব। এইভাবে মাযহাব মানার কোনো উপায় নাই। এবার দেখুন, আমরা এই যে মাযহাব মানব, বা আমি যে আপনাদের সামনে বললাম যে কোরআন এবং হাদিসে আমরা যদি সমাধান না পাই তাহলে আমরা ইজতিহাদ করব। মনে আছে তো আপনাদের কথাটা? তাইলে এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে হুজুর, আমরা যে ইজতিহাদ করব এটার দলিল কোথায়? কোরআনে কোথায় বলা আছে ইজতিহাদ করব? হাদিসে কোথায় বলা আছে ইজতিহাদ করব? নাকি আপনারা মন গড়া বানাইছেন? দলিল দরকার আছে না নাই? আমি এই দলিলের জন্যই আপনাদের সামনে আজকের আলোচ্য বিষয়ের সাথে সম্পর্ক রেখে সূরা নিসার 59 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরা নিসার 59 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনারা কি বিরক্ত হচ্ছেন? এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের মাঝে যারা উলুল আমর আছেন তাদের আনুগত্য করো। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তোমাদের মাঝে কোনো বিষয়ে যদি মতদ্বৈততা, মতবিরোধ, দ্বন্দ্ব তৈরি হয়ে যায়, তোমরা সেটাকে আল্লাহ এবং আল্লাহর রসুলের দিকে ফিরিয়ে দাও। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহর উপরে ঈমান এনে থাকো এবং যদি তোমরা আখিরাতকে বিশ্বাস করে থাকো। কোরআনের কিছু কিছু আয়াতে কারিমা আছে যেগুলা সাধারণ একজন মুসলমান পড়লেও বুঝতে পারে। কোরআন শরীফের অনুবাদ যদি আপনি পড়েন তাহলে বুঝতে পারবেন। কিন্তু কিছু কিছু আয়াত আছে কোরআন পড়লে আপনি বুঝতে পারবেন না। আর পারবেন না বলেই মাদ্রাসার দরকার, পারবেন না বলেই তাফসীরুল কোরআন মাহফিলের দরকার। কথা ঠিক না বেঠিক? এই আয়াতে দুইটা জিনিস স্পষ্ট, দুইটা জিনিস অস্পষ্ট। এজন্য আমাদেরকে এখন যাইতে হবে তাফসীরে। আমি আপনাদেরকে তাফসীর থেকে ইবারত শোনাবো। খুব লক্ষ্য করুন, আগে 4টা জিনিস এখানে আল্লাহ বলেছেন, 4টা একটু খেয়াল করেন। আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো। এটা বোঝা যায় কি যায় না? আল্লাহর আনুগত্য করো মানে হচ্ছে আল্লাহর হুকুম মানো। আল্লাহর কি মানো? ওয়া আতিউর রাসূলা, আর রসুলের আনুগত্য করো মানে হচ্ছে রসুলের হুকুম মানো। এই দুইটা আমরা সবাই বুঝছি নাকি বুঝছি না? এবার আসেন 3 নাম্বারটা, আল্লাহ পাক বলছেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মাঝে যারা হুকুমদাতা আছেন, নির্দেশদাতা আছেন, তাদের হুকুম মানো। আমাদের মাঝে আল্লাহ রসুলের বাদে আবার কে হুকুমদাতা? বুঝার দরকার আছে না নাই? কিন্তু এটা কোরআনে স্পষ্ট নাই। তাইলে এখন যাইতে হবে তাফসীরের মাঝে, আমাদের মাঝে আবার হুকুমদাতা কে? তারপরেরটা হচ্ছে ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি তোমাদের মাঝে কোনো বিষয়ে দ্বন্দ্ব হয়ে যায়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে তোমরা সেটাকে আবার আল্লাহ এবং আল্লাহর রসুলের দিকে ফিরিয়ে দাও। এটার অর্থ কি? এই অর্থ বোঝার জন্য আমরা একটা তাফসীরের ইবারত আপনাদের সামনে, অনেক তাফসীর আছে, আমি একটা আপনাদেরকে শোনাচ্ছি, কারণ হচ্ছে আমাদের তো টাইমের সীমাবদ্ধতা আছে। আমাদের আরেকজন প্রধান অতিথি আমাদের বাকি আছেন আলোচনার, সুতরাং আমি সংক্ষেপে আপনাদেরকে বিষয়টা তাফসীর থেকে শোনাচ্ছি। উলামায়ে কেরাম যারা আছেন তারা জানেন তাফসীরে কবির কিতাবের নাম কি? কবির মানুষের নাম আছে তো, আছে না? কবির, কবির তো কবির মনে রাখে। কিতাবের নাম কি? তাফসীরে কবির। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি, ইমাম ফখরুদ্দিন রাজি
তাফসিরে কবিরের মধ্যে লিখেছেন এই আয়াতের ব্যাখ্যায়, সূরা নিসার 59 নম্বর আয়াত। কত নম্বর? এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে কবিরে লিখেন, ইলাম, জেনে রাখো, আন্না হাযিহিল আয়াতা আয়াতুম মুশতামিলাতুন আলা আকসারি ইলমি উসুলিল ফিকহ ওয়া যালিকা লিআন্নাল ফুকাহা জাআমু আন্না উসুল আশ-শরিয়াতে আরবাউন। এই আয়াত থেকে ফুকাহায়ে কেরাম, মুফতিগণ, ফকিহগণ কোরআনের এই সূরা নিসার 59 নম্বর আয়াত থেকে শরীয়তের বিধান তালাশ করার জন্য শরীয়তের উৎস নির্ধারণ করেছেন 4টা। শরীয়তের উৎস নির্ধারণ করেছেন কয়টা? 4টা। 1 নাম্বার আল কিতাবু ওয়াস সুন্নাতু, 1 নাম্বার কিতাব, 2 নাম্বার সুন্নাহ, ওয়াল ইজমাউ, 3 নাম্বার ইজমা, ওয়াল কিয়াসু, 4 নাম্বার হচ্ছে কিয়াস। এগুলা আমরা মক্তবে হুজুরদের কাছ থেকে পড়ছি। একটু আমার সাথে আপনারা বলেন তো, কোরআন। সবাই বলেন কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। আরেকবার বলেন কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। শরীয়তের উৎস কয়টা? কয়টা? তো কেউ যদি স্লোগান দেয় কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানি না, রাজনৈতিক স্লোগান আছে আমাদের দেশে, এই স্লোগান ইসলামী শরীয়তের স্লোগান নয়। কারণ পৃথিবীতে বহু আহলে কোরআন আছে যারা নবীজির হাদিস শরীফ মানে না। আছে না নাই? আহলে কোরআন আছে যারা নবীজির হাদিস শরীফ মানে না। সুতরাং কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানি না, এটা সুন্নিদের স্লোগান নয়, এটা আহলে কোরআনদের স্লোগান। সুন্নিদের শরীয়তের উৎস হচ্ছে 4টা, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। সুতরাং যারা কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানি না স্লোগান দেয়, এরা মুসলমানদেরকে ধোঁকা দেয়। এই ধোঁকাবাজ থেকে সতর্ক থাকবেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে শরীয়তের উসুল, শরীয়তের উসুল কয়টা? আরেকবার বলেন, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এখন দলিল, কাউলুহু, আল্লাহর কালাম, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ইয়াদুল্লু আলা উজুবি মুতাবাআতিল কিতাবি ওয়াস সুন্নাহ। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, সূরা নিসার 59 নম্বর আয়াতের আতিউল্লাহ এর অর্থ হচ্ছে কোরআন, তোমরা আল্লাহর হুকুম মানো, এর অর্থ হচ্ছে তোমরা কোরআন মানো। ওয়া আতিউর রাসূল এর অর্থ হচ্ছে তোমরা রাসূলের হুকুম মানো, এর তাফসীর হচ্ছে তোমরা হাদিস মানো। কি মানো? হাদিস মানো। ওয়া উলিল আমরি মিনকুম ইয়াদুল্লু ইনদানা আলা আন্না ইজমাই উম্মতি হুজ্জাতুন, আর তোমরা তোমাদের হুকুমদাতাদের হুকুম মানো, এর অর্থ হচ্ছে তোমরা ইজমায়ে উম্মত, একটা মুসলিম উম্মার সমস্ত ইমাম যেই বিষয়ে একমত হয়ে ফতোয়া দিয়েছেন, এটা হচ্ছে ইজমায়ে উম্মত, এটা হচ্ছে উলুল আমর, আল্লাহর পক্ষ থেকে কিছু মুস্তাহিদ আলেম একত্রিত হয়ে যে হুকুম দিয়েছেন ভিন্ন মত ছাড়া, সেটার নাম হচ্ছে ইজমা। তোমরা সেই ইজমায়ে উম্মতকে অনুসরণ করো। আর ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইয়াদুল্লু ইনদানা আলা আন্না কিয়াসু হুজ্জাতুন। যেই বিষয়ে তোমাদের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছে, বিতর্ক সৃষ্টি হয়ে গেছে, ওই বিষয়ে তোমাদের ইমামগণের যে মতদ্বৈততা, মতানৈক্য তৈরি হয়েছে, সেই মতানৈক্যের ভিত্তিতে ইমামগণ কিয়াস করে যে সিদ্ধান্ত দিবেন, সেই সিদ্ধান্ত তোমরা মানো। পড়েন না সুবহানাল্লাহ? তাহলে কোরআন শরীফের সূরা নিসার 59 নম্বর আয়াত অনুযায়ী ইসলামী শরীয়তের যে কোনো সমস্যার সমাধান, আমি আবার বলছি, ইসলামী শরীয়তের যে কোনো সমস্যার সমাধান, আবার কথাটা লক্ষ্য করেন, পৃথিবীতে এমন কোনো সমস্যা নাই যেই সমস্যার সমাধান ইসলামে নাই। কারণ ইসলাম পরিপূর্ণ ধর্ম। কি ধর্ম?
সকল সমস্যার সমাধান ইসলামে আছে না নাই? অতীতে যা সমস্যা গেছে সেগুলারও সমস্যার সমাধান ইসলামে আছে। যেগুলা সমস্যা বর্তমানে চলছে সেগুলারও সমস্যার সমাধান ইসলামে আছে। ভবিষ্যতে যে সমস্ত নতুন নতুন সমস্যা দেখা দিবে সেগুলারও সমস্যার সমাধান ইসলামে আছে। আছে না নাই? যদি না থাকে তাইলে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম এই আয়াতের কোনো সার্থকতা নাই। এবার আসেন, ইসলামের যে কোনো সমস্যার সমাধানের জন্য আমরা সর্বপ্রথম কোথায় যাব? হ্যাঁ, সর্বপ্রথম যাব কোরআনের কাছে। বলেন কোথায় যাব? তাইলে শরীয়তের প্রথম এবং প্রধান উৎস হচ্ছে কোরআন। কোরআনে যদি স্পষ্ট করে কোনো সমস্যার সমাধান আমরা না পাই, আপনারা বলবেন কোরআনে আবার সমস্যার সমাধান নাই নাকি? আপনাদের মনে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে বা লামাজাবিরা আপনাদের অন্তরে সন্দেহ ঢুকাই দিতে পারে। এই জন্য আমি উদাহরণ দিচ্ছি, আপনারা খেয়াল করুন। আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, এর মানে হচ্ছে কোরআন মানো। আল্লাহর আনুগত্য করো এর মানে কি? কোরআন মানো। কোরআনে নামাজের কথা আছে কি নাই ভাই? কোরআনে রোজার কথা আছে কি নাই? আছে। এখন খেয়াল করুন তো, আমরা নামাজ কয় ওয়াক্ত পড়ি? বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আপনারা উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, সামনে ডানে বামে যত উলামায়ে কেরাম আছেন, আমি ছোট মানুষ ভাই, বলেন কোরআনে 5 ওয়াক্ত নামাজের কথা কোথায় বলা আছে? একটা আয়াত দেন আমাকে, দেন। কোনো আলেম থাকলে বলেন। কোরআনে 5 ওয়াক্ত নামাজের কোনো আয়াত নাই। হ্যাঁ, কোরআনে আছে নামাজ কায়েম করো। কোরআনে কি আছে? আকিমুসসালাহ, আকিমুসসালাহ, আকিমুসসালাহ ওয়া আতুজ যাকাত, বারবার আল্লাহ বলেছেন। কিন্তু ফজর পড়ো, জোহর পড়ো, আসর পড়ো, মাগরিব পড়ো, এশা পড়ো, এই রকম কোনো আয়াত কোরআনে নাই। তাইলে নামাজের সমস্যার সমাধান কোরআনে নাই। কথা ঠিক কিনা বলেন? নামাজের সমস্যার সমাধান কোরআনে তাইলে আছে কোথায়? হাদিস শরীফে আছে। বলেন আছে কোথায়? 5 ওয়াক্ত নামাজ কে বলেছেন? নবীজি বলেছেন। 5 ওয়াক্ত নামাজ নবীজি। আমি বারবার বলতেছি, ক্লাসের মতো আপনারা কি গুসা হচ্ছেন? আমি চাই আপনারা এই কথাগুলো শিখে যান, আপনারা কথাগুলো। 15-16 বছর আগে একবার আপনাদের গ্রামের ভিতরের মসজিদে আসছিলাম ওয়াজে, কম হইলেও 16-17 বছর আগে। এর ভিতরে একটা মসজিদ আছে না, মসজিদে আসছিল। মৌলানা আবুল কালাম একজন ছিল, হবিগঞ্জ বাড়ি, ইমাম সাহেব ছিল। আর একবার এইদিকে আসছিলাম, রাস্তার এই পেটে কোথায় যায়, সেটাও প্রায় 15-16 বছর আগে হলো। আর অনেক বছর পরে আপনাদের, এখন আমাদের ওয়াজের যুগ না বাবা, এখন হচ্ছে ওই যে আউল বাউলের জমানা চলতেছে। কি শুনলেন আর কি শিখলেন, আগাও নাই মাথাও নাই, এরকম ওয়াজ চলতেছে এখন, ঠিক না? আমার চাচা বলতেছে ডিজিটাল ওয়াজ করে তারা। আমরা আসছি কষ্ট করে, এত প্যান্ডেল, এত বিশাল এই আয়োজন, এরা ছেলেগুলা, যুবক ছেলে 50-60টা ছেলে এরা একত্রিত হয়েছে। এই যে এত বড় আয়োজন করছে, এত লক্ষ লক্ষ টাকা মাহফিলের জন্য খরচ, আপনারা সবাই চান্দা দিছেন, কিছু শিকার দরকার না? তো কি বলছিলাম, নামাজের পূর্ণাঙ্গ সমস্যার সমাধান কোরআন শরীফে নাই। কোরআনে আছে নামাজ পড়ো, নামাজ কায়েম করো, কিন্তু ফজর, জোহর, আসর, মাগরিব, এশা কোরআনে তাহলে পাইলাম কোথায়? হাদিস শরীফে। তাহলে আতিউল্লাহ এর উদাহরণ হচ্ছে নামাজ কায়েম করো, আতিউর রসুলের উদাহরণ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়ো। কথা কি পরিষ্কার বোঝা যাচ্ছে? আতিউল্লাহর উদাহরণ হচ্ছে নামাজ কায়েম করো, ও আতিউর রসুলের উদাহরণ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ কায়েম করো। এই যে কয়েকদিন পরে রোজা আসবে, আল্লাহ পাক কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমরা যদি রোজার মাস পেয়ে যাও তাহলে তোমরা রোজার মাসে রোজা রাখো।
কে বলেছেন? রোজা কোরআনে ফরজ করেছে। কে ফরজ করেছে? আল্লাহ। কে ফরজ করেছে? আল্লাহ। এখন রোজা 29টা রাখবো নাকি 30টা রাখবো, এই কথা কোরআন শরীফে নাই। কেউ থাকলে আমারে বলতে পারেন। বাংলা মাস 30-31 হয়, ইংরেজি মাস 28 হয়, 29 হয়, 30 হয়, 31 হয়। কি ঠিক নেই? ইংরেজি মাস মাঝে মাঝে 28 হয়, মাঝে মাঝে 29 হয়, মাঝে মাঝে 30 হয়, মাঝে মাঝে 31 হয়। আমরা ছোটবেলায় কবিতার মতো করে পড়েছিলাম, 30 দিনে হয় মাস সেপ্টেম্বর, এই রূপ এপ্রিল, জুন এবং নভেম্বর। বাকি মাসগুলো হয় 31 দিনে, 28-এ হয় ফেব্রুয়ারি, একদিন বাড়ে লিপিয়ারে। বুঝছেন? তো এখন আরবির ব্যাপারে, মাসের ব্যাপারে একটা ফাইনাল সিদ্ধান্ত আছে, সেটা হচ্ছে আরবি মাস হয় 29 হবে আর না হয় 30 হবে। আরবি মাস 28 হওয়ারও কোনো সুযোগ নাই, 31 হওয়ারও কোনো সুযোগ নাই। মনে থাকবে তো? তাহলে আরবি মাস কত হবে? 29 অথবা। আমাদের দেশে অনেক মা বোনরা আছেন, কোনো বছর যদি 29 রোজা হয়, তো তারা কয় যে হুজুর হলে একটা রোজা খাইলি চল। এই কথা বলবেন না, কারণ খাওয়ার কোনো সুযোগ, বলেন খাওয়ার কোনো সুযোগ আসেনি। রোজা খাওয়া যায়নি ভাই। রোজা মাস হয় 29 হবে, না হয় কি হবে? 30 হবে। এখন প্রশ্ন হলো, আল্লাহ যে কোরআন শরীফে বললেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমরা রমজান মাসে রোজা রাখো, আল্লাহ 29ও বললেন না, 30ও বললেন না, তাহলে আমরা রাখবো কয়টা? এই সমাধান তো কোরআনে নাই। বুঝেননি আমার কথা? এই সমস্যার সমাধান দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন সুমু লিরুয়াতিহি ওয়াফতিরু লিরুয়াতিহি, হে আমার উম্মতেরা, তোমরা চাঁদ দেখিয়া রোজা রাখো, চাঁদ দেখিয়া রোজা ভাঙো। সুবহানাল্লাহ বলেন। তাইলে সমাধান পাওয়া গেল নি? পাওয়া গেল। চাঁদ দেখে তোমরা রোজা রাখবে, চাঁদ দেখে তোমরা রোজা ভাঙবে। অর্থাৎ রমজান শরীফের 1 তারিখে চাঁদ দেখার পরে রোজা শুরু হবে, রমজানের পরে শাওয়ালের চাঁদ যেদিন দেখবে সেদিন রোজা শেষ হবে। এখন সেটা 29 হোক আর 30 হোক, তাইলে সমাধান পাওয়া গেল কি গেল না? গেল। এইটাকে বলা হয় ওয়াতিউর রাসূল। তোমরা রোজা রাখো, আল্লাহর হুকুম, এটা হচ্ছে আতিউল্লাহ। 29 রাখবে না 30 রাখবে, এটা চাঁদ দেখিয়া রাখো আর চাঁদ দেখিয়া ভাঙো, এটা হচ্ছে ওয়াতিউর রাসূল। ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমরা তোমাদের হুকুমদাতাদের হুকুম মানো। হুকুমদাতা কারা? মুস্তাহিদগণ। হুকুমদাতা কারা? মুস্তাহিদ শব্দটা তো আপনাদেরকে শিখানো অনেক কঠিন। সংক্ষেপে ধরে নেন মাযহাবের ইমামগণ, কিংবা সাহাবাই কেরামের মাঝে অনেক মুস্তাহিদ ছিলেন। সাহাবাই কেরামের মাঝে প্রায় নবীজি যেদিন দুনিয়া থেকে পর্দা করেন ওই সময় পর্যন্ত প্রায় 1.25 লক্ষ সাহাবী ছিলেন। কত লক্ষ? 1.25 লক্ষ সাহাবীর মধ্যে সবাই মুফতি ছিলেন না। ভালো করে খেয়াল করেন, সবাই মুফতি ছিলেন না, সবাই মুস্তাহিদ ছিলেন না। নবীজির সাহাবীদের মাঝে 130 জন মুফতি ছিলেন। কতজন? 130 জন মুফতি ছিলেন। এখন এই সমস্ত মুস্তাহিদ ইমামগণের হুকুম তোমরা মানো, আল্লাহ পাক বলছেন ওয়া উলিল আমরি মিনকুম। এর উদাহরণ কি? আমি আবার মনে করায় দিচ্ছি আপনাদেরকে। আমি বলছিলাম ইজতেহাদের 2 অবস্থা। সারা সমস্ত ইমাম, সমস্ত মুস্তাহিদ একমত পোষণ করবেন, কোনো ভিন্ন মত পোষণ করবেন না, এটাকে বলা হয় ইজমা। এটাকে কি বলা হয়? ইজমা। আর ভিন্ন মত হইলে এটাকে কি বলা হয়? মাযহাব। এটাকে কি বলা হয়? মাযহাব। তাহলে
নবীজির পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা। জানেন তো নাকি আপনারা? ইসলামের প্রথম খলিফার নাম কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম। এই যে খেলাফতের ধারাবাহিকতা, একজনের পর আরেকজন বায়াত গ্রহণ করেছেন। নবীজির যে সমস্ত সাহাবী জিন্দা ছিলেন, সিদ্দিক আকবর নবীজির ইন্তেকাল শরীফের পরে যখন খেলাফতের মসনদের দায়িত্ব নিচ্ছেন, বায়াত গ্রহণ করছেন, মদিনা রাষ্ট্রের দায়িত্ব নিচ্ছেন, তখন রসুলের জীবিত একজন সাহাবী আপত্তি করেন নাই যে উনাকে আমি খলিফা মানি না। ওমর আল ফারুক যখন খেলাফতের মসনদে বসেছেন, নবীর একজন সাহাবীও আপত্তি করেন নাই যে আমি উমরকে খলিফা মানি না। উসমান যখন খেলাফতের দায়িত্ব নিচ্ছেন, নবীর একজন সাহাবী তাবী কেউ আপত্তি করেন নাই যে উসমানকে আমি খলিফা মানি না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব নিচ্ছেন, রসুলের একজন সাহাবী কিংবা তাবী কেউ আপত্তি করেন নাই হযরত আলীকে যে আমরা খেলাফত মানি না, খলিফা মানি না। এই যে সবাই মিলে অক্ষমতের ভিত্তিতে যে খলিফা নির্বাচন করলেন, এটার নাম কোরআনে বলা হয়েছে ওয়া উলিল আমরি মিনকুম, আর শরীয়তের ভাষায় বলা হয় ইজমায়ে উম্মত। পড়েন সুবহানাল্লাহ। ইজমায়ে উম্মতের ব্যাপারে দুনিয়ার কোনো আলেমের বক্তব্য দেওয়া জায়েজ নাই। কেউ যদি আজকে বলে আমি আবু বকর সিদ্দিকের খেলাফত মানি না, সে ইজমায়ে উম্মত অস্বীকার করলে কুফরি হবে। কেউ যদি বলে আমি উমরকে খেলাফত মানি না, যেমন কিছু শিয়ারা আছে, শিয়া, তারা বলে আবু বকর আর উমরকে আমরা মানি না, প্রথম খলিফা হচ্ছেন আলী। প্রথম খলিফা কে? এই কথা ইজমায়ে উম্মতের বিপরীত কথা। এই কথা ইমাম আজম আবু হানিফা তার জিন্দেগিতে কোনোদিন বলেন নাই, ইমাম শাফি তার জীবনে কোনোদিন বলেন নাই, ইমাম মালিক কোনোদিন বলেন নাই, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন নাই, বড় বড় সাইড তরিকা গৌসে পাক আব্দুল কাদির জিলানী জিন্দেগিতে এই কথা বলেন নাই, খাজা বাহাউদ্দিন নকশবন্দি বলেন নাই, মুজাদ্দেদে আল ফেসানি বলেন নাই, খাজা আজমিরি বলেন নাই, চার মাযহাবের ইমামরাও বলেন নাই, চার তরিকার পীর মাশায়েখগণ বলেন নাই। সুতরাং কেউ যদি আজকে এই জাতীয় কথা বলে, সে ইজমায়ে উম্মতের বিরোধী মন গড়া কথা বলার কারণে সে ঈমান থেকে বাতিল হয়ে যাবে। তাহলে আমি কি ইজমাটা কিছুটা বুঝাইতাম পারলাম? ইজমা 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 বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খেলাফতের ব্যাপারে কোনো কিল কাল কোনো বক্তব্য আছে? নাই। কোনো বক্তব্য নাই। হযরত উমরের ব্যাপারে আছে? নাই। হযরত উসমানের ব্যাপারে আছে? নাই। হযরত আলীর ব্যাপারে আছে? নাই। এই জন্য এটাকে বলা হয় ইজমা। এটাকে কি বলা হয়? ইজমা। ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, এটাকে বলা হয় কিয়াস। যদি তোমরা কোনো বিষয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাও, তানাজু তৈরি হয়ে যায়। তানাজুয়ের বাংলা হচ্ছে ঝগড়া। তানাজুয়ের বাংলা কি? ঝগড়া। ওই মাদ্রাসার ছাত্ররা বুঝবে, তানাজুয়ে ফেআলাইন আমরা মাদ্রাসায় পড়ছি। তানাজু মানে হচ্ছে ঝগড়া। আল্লাহ বলতেছেন তোমরা যদি কোনো বিষয়ে ঝগড়াঝাটিতে লিপ্ত হয়ে যাও, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, সেটাকে তোমরা আল্লাহ এবং রসুলের দিকে ফিরাইয়া দাও। পড়েন সুবহানাল্লাহ। এটা কি? একটা উদাহরণ দিলে সহজে বিষয়টা বুঝবেন। আপনারা যারা বসছেন মাঝখানে ফাঁকা রেখে পিছনে, আপনারা অত দূর কেন বসলেন ভাই? একটু আগায় আসেন না। পেছনে যারা বসে আছেন, আমি মেহমান হিসেবে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা এই পাশে একটু আসেন, তাইলে আমার বক্তাদের ভালো লাগবে। এই যে এই পাশটা ফাঁকা, প্যান্ডেলের এই পাশটা সামনে, একটু আসেন প্লিজ। একটু আমার কথাটা রাখেন, একটু রাখেন। চট্টগ্রাম থেকে যিনি আসছেন তিনি দেখলে তার ভালো লাগবে। আমি এলাকার বেটা, আমার বাড়ি তারাপাশা। আমি আপনাদের একটু পরিবেশ তৈরি করিয়া দিয়ে যাই, উনি যাতে একটু আরামে সুন্দর পরিবেশে কথা। এই পাশে, এই পাশে, এই পাশে, এই পাশে আসেন, এই পাশে, এইদিকে আসেন আপনারা, এইদিকে, এইদিকে, সামনে সামনে। এ ছেলেরা তোমরা সামনে আসো, সামনে আসো। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা
وعلى آله محبت پڑھ اللہم صلی وعلى آل سيدنا هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم اللهم صل وعلى آل যাই হোক সময়ের সীমাবদ্ধতা আছে, এই জন্য দ্রুত আগাচ্ছি। এখন কিয়াস বোঝার জন্য আমি আপনাদেরকে একটা উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার বুঝতে পারবেন। এই ঘটনাটাও তাফসিরে কবিরের মধ্যে এসেছে। আমি একটু আগে তাফসিরে কবিরের কথা বলছি আপনাদেরকে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ একটা ঘটনা লিখেছেন। বাগদাদের কোনো এক রাজা বা বাদশাহ স্ত্রীকে নিয়ে পূর্ণিমার রাত যেদিন চাঁদ পুরাটা পূর্ণতা পায়, পূর্ণিমার রাতে তিনি রাস্তায় একটু বেড়াতে বের হয়েছেন বাদশাহ। হঠাৎ করে আবেগাপ্লুত হয়ে বাদশাহ বলছেন, লাউ লাম তাকুনি আহসানা মিনাল কামারি ফা আনতা কাযা। উলামায়ে কেরাম বুঝে ফেলেছেন। বাদশাহ বলতেছেন, তুমি যদি পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর না হও, সুন্দরী বউকে বলতেছে, তুমি যদি পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দরী না হও তাইলে তুমি কিছু একটা, মানে তালাক। তুমি কি তালাক। এই কথা বলার পর বাদশাহ চিন্তা করতেছে, এটা কি বললাম আমি, এখন আমার স্ত্রী কি আমার রইল কি রইল না। আমাদের দেশে তালাক আছে না নাই? আমার জীবনে, আমি তো মুফতি না, বুঝছেন, আমার জীবনে কত মানুষ যে তালাকের ফতোয়ার জন্য আমার কাছে আসছে, এটার হিসাব নাই। তো আমি বলি, ভাই আমি তো মুফতি না, আপনি ওই মৌলভীবাজার টাউন সিনিয়র মাদ্রাসায় যান, আর নাইলে দারুল উলুম মাদ্রাসায় যান, আমার কাছে আসছেন কেন? আমি বেটা এলাম প্রফেসর মানুষ, আমি কি ফতোয়া দিব নাকি? আমি তো ফতোয়ার মালিক না। কথায় কথায় তালাক, রাগের মাথায় তালাক, তাও দেয় একসাথে 3টা। কথা ঠিক না বেটি? একসাথে 3 তালাক শরীয়তে কোনো তালাকই নাই। এটাকে বলা হয় তালাকে মুগাল্লাজা। তালাক দিতে হয় স্ত্রীকে সুন্নাহ মোতাবেক 3 মাসে 3টা। কয় মাসে কয়টা? 3 মাসে না, ঠিক এটা হচ্ছে 3 ইদ্দতে 3 তুহুরে 3টা। কয়টা? তার মানে হচ্ছে অনেকে বলে রাগের মাথায় তালাক হয় না, তো চকলেট খায়া খায়া কেউ তালাক দেয় নাকি ভাই? হ্যাঁ, তালাক তো মানুষের রাগ উঠলেই দেয়। তালাক কি ভালোবাসিয়া কেউ কাউরে তালাক দেয় নাকি? এখন আপনি রাগের মাথায় তালাক দিয়ে দিছেন আপনার বউকে। আপনি যদি 1 তালাক দেন, 1 তালাক, তাইলে স্ত্রীর 1 পিরিয়ডের ভিতরে, 1 তুহুরের ভিতরে আবার যদি মনে হয় না আমি তো এটা ভুল করছি, তাইলে আপনি কোনো কিচ্ছু ছাড়াই আপনার স্ত্রীকে ফিরাইয়া আনতে পারবেন। কথাটা কি বোঝা গেছে? একটা তালাক দিয়েছেন, 1 তালাক, তোমাকে 1 তালাক, তাইলে এক পিরিয়ডের, 1 তুহুরের ভিতরে, 1 ইদ্দতের ভিতরে স্ত্রীকে আপনার ভালো লাগছে, আবার মনে হয়েছে না আমি ভুল করছি, তাহলে আবার স্ত্রীকে আপনি ফিরাইয়া আনতে পারবেন। কিচ্ছু করা লাগবে না, বিয়াও দুয়ারুন লাগবে না। কথা কি বুঝছেন আপনি? কিন্তু আপনি মারছেন কয়টা? একবারে রোনালদোর শট মারছেন তো। হ্যাঁ, আপনি তো গোল একসাথে 3টা দিচ্ছেন ভাই। গোল কি একসাথে 3টা দেওয়া যায়নি? তো 3টা দিতে যান কেন আপনি? গোল তো একসাথে 3টা দেওয়া যায় না। তার মানে আমরা ইসলামই এখনো বুঝি নাই, তালাকের বিষয়েও আমরা জানি না। গোল একসাথে 3টা দেওয়া যায় না।
আবার তালাক দেখো, তুই তালাক, তোর মা তালাক, তোর দাদি তালাক, তোর নানি তালাক। রাগের মাথায় আছে না নাই? পরে দৌড়াইয়া আসে আমাদের কাছে, পরে দৌড়াইয়া হুজুরের কাছে কয় দেখো রে বা কোনো মন্ত্রী নি জোড়া লাগাই যায়। ও মিয়া, কোনো মন্ত্রী জোড়া লাগাইবার আগে মনে আসিল না? খবরদার এটা করবেন না। যাই হোক, আমার তালাকের আলোচনা আমার উদ্দেশ্য না। এখন বাদশা বলছে, লাউলাম তাকুনি আহসানা মিনাল কামারি ফাআনতা কাযা, পূর্ণিমার চাঁদের চেয়ে যদি তুমি সুন্দর না হও তাইলে তুমি তালাক। এই কথা বলার পরে বাদশা ভাবতেছে, এটা বললাম কি, তো আমার স্ত্রী কি আমার রইল না গেল? পরের দিন সে দেশের যত বড় বড় বাদশা, মানুষ তো রাজা বাদশা, দেশের বড় বড় যত মুফতি আছেন, গ্র্যান্ড মুফতি, সব মুফতিদেরকে উনি ডাকছে। দেখে বলছে, আমি এই কথা বলছি, এবার তোমরা বলো আমার স্ত্রী কি তালাক হয়েছে কি হয় নাই। সবাই বোর্ড মিটিং এ বসিয়া ফতোয়া দিছেন যে তালাক হয়ে গেছে। কারণ চাঁদের চেয়ে আপনার বউ সুন্দরী না, তালাক কি হয়ে গেছে? ওয়াকে হয়ে গেছে। ওই মজলিসে একজন বড় ইমাম সাহেবের শাগরিদ একজন ছাত্র ছিল। আমরা ওয়াজে আসলে ব্যাগ বোয়ার ছেলেরা থাকে না সাথে, থাকেনি ভাই? হুজুরের খাদিম, ওই এক হুজুরের খাদিম একটা ছেলে ছিল সাথে। তাফসীরের কিতাবে আসছে, ওনার নাম হচ্ছে ইয়াহইয়া ইবনু আকসাম রহমতুল্লাহ আলাইহি। কি নাম? ইয়াহইয়া ইবনু আকসাম। তিনি দাঁড়াইয়া বললেন, বেয়াদবি মাফ করবেন, বিরাট বিরাট মুফতিদের সামনে ছোট বাচ্চা ছাত্র দাঁড়ায় বলতেছে, আপনাদের ফতোয়া ভুল, বউ তালাক হয় নাই। এখন বড় বড় উস্তাদ, বড় বড় মুফতিরা বলতেছেন, তোমার উস্তাদ এখানে হাজির, তুমি তোমার উস্তাদের ফতোয়া মানো না? তুমি তোমার শায়েখের ফতোয়া মানো না? তুমি বলতেছো আমাদের ফতোয়া ভুল, তালাক হয় নাই। সে বলতেছে, আমি যার ফতোয়া দিচ্ছি তিনি শায়েখ নন, তিনি আপনার আমার সবার মাবুদ, তিনি আপনার আমার সবার রব। আমি আল্লাহর ফতোয়া দিচ্ছি, পড়েন সুবহানাল্লাহ। তিনি আমারও রব, আপনাদেরও রব। হ্যাঁ, নিয়ে আসেন, কোনো সময় মাইক বাজাইয়েন না, আমি কথা বলতেছি, উনি আসলে স্লোগান দিবেন। আমার ওয়াজ তো হয়ে গেছে, যা ওয়াজ করছি ওগুলা আপনাদের 1 লাখ টাকার বক্তারা 1 মাসেও করতে পারবে না। যা ওয়াজ আজকে করছি, কথা কোন ঠিক না বেটি? এখন লক্ষ্য করুন, ইয়াহইয়া ইবনু আকসাম রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি আমার শায়েখের বিরোধী নই, আমি আপনাদেরও বিরোধী নই, আমি কোনো ফতোয়ার বিরোধী নই, তবে আমি কোরআন শরীফের একটা আয়াত পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি মানুষকে সব থেকে সুন্দর আকৃতি দিয়া, সব থেকে সুন্দর অবয়ব দিয়া মানুষকে সৃষ্টি করেছি। মানুষের চাইতে সুন্দর করে আমি জমিনে কিছু সৃষ্টি করি নাই। জিন্দাবাদ, ঘরে ঘরে যা, মারহাবা, ঘরে ঘরে আল্লাহ, মারহাবা মারহাবা। আল্লাহ পাক হায়াত দান করুন, সবাই বলেন আমিন। তাকবীরের দরকার আছে, তাকবীর দিলে ইমানি চেতনা জাগ্রত হয়, হয় কি হয় না? শোনেন তো, একটু খেয়াল করেন ভাই, আপনারা তো হাল চাষ করেন, গরু ছাগল আছে না নাই?
গরু কি হাত দিয়ে খায় না মুখ দিয়ে খায়? ছাগল কি দিয়া খায়? পৃথিবীর একটা প্রাণীর নাম বলেন মানুষ ছাড়া যে হাত দিয়ে খাইতে পারে, আমারে দেখাইয়া দেন। তা মানুষ হয়ে মানুষের মর্যাদাই তো বুঝি নাই আমরা। সুদও খাই, ঘুষও খাই, গুও খাই, পায়খানাও খাই, সব খাই। আপনাকে আল্লাহ পায়খানা খাওয়ার জন্য সৃষ্টি করে নাই। আপনাকে আল্লাহ হাত দিয়ে বাছ বিচার করে, হক হালাল বিচার করে খাইতে বলেছে। ঠিক কিনা বলেন? একমাত্র মানুষকে আল্লাহ হাত দিয়ে বাছাই করে খাওয়ার যোগ্যতা দিয়েছে। আর যত সৃষ্টি আছে কেউ মানুষের মতো শরীরে 8টা অঙ্গ লাগাইয়া, লক্ষ্য করুন, কেউ কথা বলিয়েন না এখানে প্লিজ। কপাল, নাক কয়টা হয়েছে? 2টা। 2 হাতের তালু 4টা, 2 হাঁটু 6টা, 2 পায়ের আঙ্গুল 8টা। 8 অঙ্গ জমিনে লাগাইয়া একমাত্র মানুষরাই আল্লাহকে সেজদা দিতে পারে। এই সেজদা আর কেউ দিতে পারে না। আল্লাহ পাক মানুষকে এত সুন্দর করে সৃষ্টি করেছে। এই যে আমি হাত নাড়াচ্ছি, ঘুরাচ্ছি, এদিকে নিচ্ছি, ওদিকে নিচ্ছি, গরু পারে নাকি? তা আল্লাহ শুকরিয়া আদায় করবেন না আপনি? এই যে 5টা আঙ্গুল হাতের, ঘরের মধ্যে 5 ছেলে, একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, একটা ব্যারিস্টার, আর একটা হয়ে গেছে বদমাইশ, আছে না নাই? তো মানুষে কয় হাতের 5 আঙ্গুল সমান না, এটা একটা মিসাল। তো হাতের 5 আঙ্গুল তো আসলেই সমান না, কিন্তু আল্লাহ যদি 5টা আঙ্গুল সমান করে দিতেন এমন বিপদ হইতো। দেখি ডাইন হাতটা উপরে তুলেন তো সবাই, 5টা আঙ্গুল টান দেন একসাথে করে, 5টা আঙ্গুল এইভাবে এক জায়গায় আইসেনি? বলেন এক জায়গায় আসছে কিনা? সমান হইলে জীবনেও এক জায়গায় আসতো না। আপনার এটা যদি বুড়ো আঙ্গুলটা যদি মাঝখানেরটার মতো লম্বা হইতো, একসাথে টান দিলে বুড়াটা আগাইয়া সামনে চলে যেত, তখন আপনি বাতই তুলতে পারতেন না, প্লেট থেকে বাতই তুলতে পারতেন না। তো আল্লাহর সৃষ্টির মধ্যে আমাদের উপকার আছে না? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ওই ছেলেটা যিনি হচ্ছেন ইয়াহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বললেন, শোনেন আপনারা, হে শায়েখগণ, হে মুফতিগণ, আসমানের চাঁদ অবশ্যই সুন্দর, তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু সূরা 3-এর লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই আয়াত আমার আল্লাহ নাজিল করেছেন। এই আয়াত দ্বারা প্রমাণ হচ্ছে আসমানের চাঁদের চেয়ে বাদশার বউ অবশ্যই সুন্দর। আর ফতোয়া মানে আর তালাক ওয়াকে হলো না। এই যে বাচ্চাটা যে ফতোয়া দিল, এটা হচ্ছে কিয়াস করে, কোরআনের আয়াতের উপরে কিয়াস করে ফতোয়া দিল। কিসের উপরে? নাকি মন গড়া দিছে? ফতোয়াটা কি মন গড়া না কোরআনের ভিত্তিতে? এটাকে বলা হয় কিয়াস। যে যদি ঝগড়া লেগে যায় তাহলে তোমরা এটাকে আবার কোরআন হাদিসের দিকে ফিরাইয়া দাও। যেহেতু তাদের মধ্যে মতানৈক্য তৈরি হয়ে গেছে, এই জন্য উনি আবার কোরআনের আয়াত দিয়ে ফতোয়া দিয়ে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে